সরকার চলতি জুলাই মাসের জন্য দাম কমালেও ভোক্তা পর্যায়ে এখনো বাড়তি দামে বিক্রি হচ্ছে এলপি গ্যাস সিলিন্ডার। নতুন দাম অনুযায়ী 12 কেজি সিলিন্ডার 1528 টাকায় বিক্রির কথা থাকলেও ভোক্তা পর্যায়ে এখনো বিক্রি হচ্ছে চড়া দামে। বিক্রেতাদের দাবি, অতিরিক্ত পরিবহন খরচ এবং নতুন দামের মজুত না আসায় আগের দামে বিক্রি হচ্ছেন তারা। বিশ্ববাজারে কমেছে জ্বালানির দাম, যার প্রভাব দেশের বাজারেও। গেল 3 মাসের মধ্যে এখন এলপি গ্যাসের দাম সবচেয়ে কম। 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম এক ধাক্কায় 357 টাকা কমিয়ে 1528 টাকা নির্ধারণ করেছে বিইআরসি। এলপিজির এই বড় দরপতনের সুফল এখনও পৌঁছেনি সাধারণ মানুষের কাছে। ডিলার বা পাড়ার দোকানে সিলিন্ডার বিক্রি হচ্ছে নির্ধারিত দামের চেয়ে বাড়তি দরে। এতে ভোগান্তিতে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ। 1.5 মাস 2 মাস এরকম যায়, এর বেশি তো আর নিতে পারি না। আবার রুম ভাড়া আছে, সব কিছু মিলায় চলতে হয়। তা ওই কারণে হয়েছে সিলিন্ডারের দাম একটু বেশি হয়ে যায়। সিলিন্ডার 1200 কি 1300 টাকা সর্বোচ্চ, এখন তো একটা সিলিন্ডার 1600-1700 টাকা পর্যন্ত নিচ্ছে। সিলিন্ডার আগে কিনছি 1100-1200 টাকা, তখন ভাতের প্লেট 10 টাকা। এখন সিলিন্ডার 1900, এখনো ভাতের প্লেট 10 টাকা। মোদি দিয়ে চাউলের দাম তো বাড়ছে, ওটা তার বাড়ে নাই। বাড়তি পরিবহন খরচ ও হাতবদল খরচের কারণেই সরকার নির্ধারিত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করা সম্ভব হচ্ছে না বলে দাবি বিক্রেতাদের। দোকান ভাড়া, কস্টিং খরচ বা সব মিলে যতটুকু রাখা প্রয়োজন আমরা অতটুকুই বিক্রি করি। আর এখন বর্তমানে গতকালকে যে রেট দেওয়া হয়েছে ওই রেটে তো নতুন মাল এখনো আসে নাই। সরকারি রেট এখনো আমরা কালকে ঘোষণা হয়েছে, এখনো পর্যন্ত যারা ডিলার পয়েন্টে যারা আছে এখনো তারা এখনো পর্যন্ত মালের দাম আমাদেরকে নির্ধারিত বলেন নাই যে এই দামে এখনো মাল দিতেছি আমরা। এমন অবস্থায় বাজার নিয়ন্ত্রণে সরকার ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কঠোর নজরদারি বাড়ানোর দাবি ভোক্তাদের। ফাহিম ইউসুফ, স্টার নিউজ, ঢাকা। সরকার এলপিজি সিলিন্ডারের দাম কমালেও বেশিরভাগ দোকানে বিক্রি হচ্ছে আগের দামে। এ নিয়ে আরও জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হোসাইন আলী বাবু এবং নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন রশিদুল ইসলাম। বাবু, প্রথমে একটু আপনার কাছে জানতে চাইবো, সরকার দাম কমালেও আসলে বিক্রেতারা কেন এলপিজির দামটা এখনো বেশি রাখছেন? সূচনা, যেটা বলছেন যে আসলে গতকালকে সরকার যে দাম কমিয়েছেন আসলে 357 টাকা, সেই দাম কিন্তু এখনো যারা ডিলার রয়েছেন তারা কিন্তু সেই দামের সরকার যে নির্ধারিত দাম সেটা কিন্তু কোনো চিঠি তারা পায়নি, কোনো ধরনের তাদের কাগজপত্র আসেনি। সে কারণে আসলে ডিলাররা যে খুচরা দোকানে সেইভাবে আসলে তারা দিতে পারছেন। এবং আরেকটি বিষয় যারা জানিয়েছেন ডিলাররা, তাদের যে আগে তারা যেসব সিলিন্ডার এলপিজি গ্যাসগুলো স্টকে রেখেছিল সেগুলো কিন্তু এখনো তারা বাজারে দিতে পারেনি। সেই স্টক যেই দামে তারা কিনে নিয়ে আসছে আগের দামে, সেই দামে খুচরা দোকানে দিচ্ছে এবং সেই দামে আসলে এখন আজকের বাজারে আসলে দেখেছি আমরা কয়েকটি দোকানে যে 1880 থেকে 90 টাকা করে সিলিন্ডার 12 কেজি সিলিন্ডার গ্যাস বিক্রি করছে। তারা বলছেন যে আসলে নতুন যে দাম নির্ধারণ করা হয়েছে সেই নির্ধারণের দামে কিন্তু গ্যাস তারা এখনো পায়নি। আসলে পেলে তারা পরবর্তীতে আসলে সরকার যে নির্ধারণ দাম যে 357 টাকা কমিয়ে আসলে 1528 টাকা বিক্রি করা, সেটা কিন্তু তারা পেলেই বিক্রি করবে। এছাড়াও যারা যেটা হচ্ছে যে গতকালকে এই কার্যকর দাম দেওয়া হলেও আসলে আজকে বন্ধ থাকার কারণে এবং আগামীকালকে কিন্তু আসলে বন্ধ থাকবে। সেটা আসলে যারা মূল ডিলার এবং যেসব জায়গা থেকে আসলে গ্যাসগুলো নিয়ে আসেন ডিলাররা, সেটার কার্যক্রম বন্ধ থাকার কারণে আসলে এই যে দাম সরকার নির্ধারণ করেছে সেই দাম কিন্তু এখনো তাদের হাতে পৌঁছেনি এবং তারা যেই দামগুলো আসলে তারা বিক্রি করছেন, যে আগের যে গ্যাসগুলো তাদের রয়েছে সেই দামে কিন্তু তারা বিক্রি করছেন। এছাড়া আসলে সাধারণ ভোক্তারা যেটা বলছেন যে আসলে সরকার যে দামটি নির্ধারণ করে দেওয়া হলেও আসলে দোকানে গিয়ে আসলে তার চেয়ে বেশি দামে তাদের কিনতে হচ্ছে। আসলে সেক্ষেত্রে দোকানিরা যে বলছে আসলে সরকারের যে দামে তারা কিনে নিয়ে আসার পরে তাদের যাতায়াত খরচ, দোকান ভাড়া এবং বিদ্যুৎ বিল সব মিলিয়ে আসলে তাদের বাড়তি দামে বিক্রি হচ্ছে। আসলে সরকার দাম নির্ধারণ করা হলে যদি মাঠ পর্যায়ে তারা আসলে মনিটরিং করেন, তাহলে আসলে ভোক্তারা আসলে তাদের সঠিক দামে এই সিলিন্ডার গ্যাস পাবেন। এই ছিল সূচনা আমার কাছে গাজীপুর থেকে সিলিন্ডার গ্যাসের দামের সর্বশেষ। বাবু, আপনাকে ধন্যবাদ। এখন সরাসরি চলে যাচ্ছি আমাদের নারায়ণগঞ্জের সহকর্মী রশিদুল ইসলাম রাজুর কাছে। রাজু, একটু জানতে চাইবো আসলে সরকার দাম কমালেও আসলে বিক্রেতারা আসলে এলপিজি গ্যাসের দাম কেন এত বেশি রাখছেন, একটু জানাবেন আমাদেরকে। সূচনা, ধন্যবাদ আপনাকে। মূলত গাজীপুরের মতোই নারায়ণগঞ্জ একই অবস্থা আমরা লক্ষ্য করেছি। বিভিন্ন দোকানগুলোতে ঘুরে আমরা দেখতে পেয়েছি যে আসলে পূর্বের যে নির্ধারিত যে এলপিজি গ্যাসের দাম
ওই দামেই আসলে এখন বর্তমানে এলপিজি গ্যাসের সিলিন্ডার বিক্রি হচ্ছে। এর ফলে গতকাল আসলে সরকার থেকে যে নতুন দাম আসলে নির্ধারণ করা হয়েছে, অর্থাৎ 12 কেজি সিলিন্ডারে 357 টাকা কমিয়ে বর্তমান আসলে বিক্রির ক্ষেত্রে কিন্তু আমরা এমন চিত্র লক্ষ্য করি না। আমরা দেখতে পাচ্ছি যে এখনো আগের দামে বিক্রি করা হচ্ছে। এই বিষয়ে আমরা একাধিক ডিলারের সঙ্গে কথা বলেছি। তিনি আমাদের যেমনটা আসলে তারা আমাদের জানাচ্ছেন যে এখনো পর্যন্ত আসলে সরকার থেকে বলা হলো তারা যেসব ডিলার কাছ থেকে এটি ক্রয় করে থাকেন ওইখান থেকে এখনো কোনো নির্দেশনা আসেনি, এবং সরকার থেকে নির্দেশনা আসলেও এটি আসলে মাঠ পর্যায়ে আসলে কার্যকর হতে আরো কয়েকদিন লাগতে পারে বলে এমনটাই জানা গেছে। এদিকে আমরা এখানে এসে কয়েকজন ক্রেতার সঙ্গে কথা বলেছি। তারা আমাদের যেমনটা জানিয়েছেন যে এলপিজি গ্যাসের আসলে দাম কমার ফলে তাদের মধ্যেও আসলে এক ধরনের স্বস্তি কাজ করছে। তারা আশা করছেন দাম সবসময় এমন স্বাভাবিক থাকবে। পাশাপাশি এখনো আসলে সরকার যে নির্ধারিত দামে, এই দামে আসলে তারা না পেয়ে অনেকটা আবার ক্ষোভ প্রকাশ করেছে। তারা আশা করছেন যে খুব শীঘ্রই তারা আরো কম দামে তারা যে সরকার থেকে নির্ধারণ করে দেওয়া হয়েছে ওই দামে তারা এলপিজি সিলিন্ডার কিনতে পাবেন। আমি এখন যে দোকানটি রয়েছে এটি হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে নারায়ণগঞ্জের সিদ্ধিগঞ্জ এলাকায় অবস্থিত আর কি। এখানেও আমরা যে ডিলার রয়েছে আমরা তার সঙ্গে একটু কথা বলবো যে গতকাল তো সরকার থেকে দাম কমানো হয়েছে, এর ফলে আপনাদের এখানে কি প্রভাব পড়েছে এবং আপনারা সরকারের নির্ধারিত দামে কেন আসলে সিলিন্ডার বিক্রি করতে পারছেন না? আমরা কালকে হচ্ছে যে সরকারি দামে নতুন রেট দেওয়া হয়েছে, 357 টাকা রেট দেওয়া হয়েছে। কিছু কিছু কোম্পানি অলরেডি মেসেজ দিয়েছে, আবার কিছু কিছু কোম্পানি কোম্পানি রেট এখনও দেন, আর আমরা এখনও কম বিক্রি করতেছি। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের আগে যেরকম হচ্ছে যে একটা সেল ছিল, আগে যেন একটা আগ্রহ ছিল, কিন্তু বর্তমানে এখন সিলিন্ডার গ্যাসের প্রতি কোনো আগ্রহ নেই। তার কারণ হচ্ছে যে যখন সিলিন্ডারটা হচ্ছে যে সংকটে ছিল তখন আপনার প্রতি ঘরে ঘরে আপনার ইলেকট্রিক চুলা, কারেন্টের চুলা চলে গেছে। তো কারেন্টের চুলা চলে যাওয়ার কারণে এখন প্রতি ঘরে ঘরে ইলেকট্রিক চুলা দিয়ে রান্না করা হয়। তার কারণ হচ্ছে যে গ্যাসের দাম দীর্ঘদিন আপনার বাড়তি ছিল, এবং কি হচ্ছে আপনার সংকট ছিল যখন, তখন সবাই কম বেশি। কয়দিন লাগতে পারে? আমাদের হচ্ছে যে অলরেডি কার্যকর চলতেছে, কিন্তু আসলে মোটামুটি আমরা 1550 টাকার এর মধ্যে আমরা গ্যাস বিক্রি করতেছি। কিন্তু দেখেন সারাদিন আমরা 2টা গ্যাস বেশি, মানে গ্যাস কমার কারণে যে আপনার হচ্ছে যে আগ্রহ, ওরকম আগ্রহ এখন আমাদের প্রকাশ দেখছি না। এখন বাকিটা হচ্ছে কয়েকদিনে বোঝা যাবে, যখন আস্তে আস্তে মানুষের হচ্ছে সচরাচর জানবে, এরপর হচ্ছে আগ্রহটা বোঝা যাবে যে আসলে কি পরিমাণ গ্যাসের প্রতি চাহিদা আসতেছে। আচ্ছা, আমরা যেমনটা শুনছিলাম যে আসলে সরকার থেকে নির্ধারণ করে দেওয়া হলো, আসলে ডিলার থেকে এখনো তারা ওই ধরনের নির্দেশনা পাননি। এর ফলে আসলে অনেকটা আগের দামেই তারা এই এলপিজি গ্যাস সিলিন্ডার তারা বিক্রি করছেন। সূচনা এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জ থেকে সবশেষ তথ্য। রাজু, আপনাকে ধন্যবাদ।